ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি বাংলায় মোদি ম্যাজিক কাজ করতে শুরু করেছে? কেন বলছি বলুন তো? বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ব্যাক টু ব্যাক যে সভা হচ্ছে, বিশেষ করে এই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক বঙ্গ সফর, কোথাও গিয়ে কি মানুষকে পরিবর্তনের লক্ষ্যের দিকে ঠেলে দিচ্ছে? এই যে বিভিন্ন সফর থেকে যে বার্তা তারা বারংবার দিচ্ছেন, পশ্চিমবঙ্গকে শিল্প উদ্যোগের মূল কেন্দ্র বানানো থেকে শুরু করে একেবারে চাকরি থেকে শুরু করে মহিলা সুরক্ষা সমস্ত বিষয় নিয়ে যে বার্তা দেওয়া হচ্ছে, কৃষক থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ইস্যুকে যেভাবে তুলে ধরছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক যে সভা করছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, এবং সর্বোপরি সেই সভা থেকে যে পরিমাণ জনসংযোগ হচ্ছে এবং মানুষের ভিড় দেখা যাচ্ছে, ঢলে ঢলে মানুষ সেই সবার দিকে এগোচ্ছেন, সেইটা কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করেছে। আজকের প্রতিবেদনে দেখাবো প্রধানমন্ত্রীর সভাগুলো কিভাবে 26-এ পরিবর্তনের লক্ষ্যে মূল কাণ্ডারি হিসাবে কাজ করছে এবং মানুষ সত্যি সত্যি কি পরিবর্তন বেছে নেবে। এবং প্রধানমন্ত্রী এই একাধিক সভা থেকে আজকেরও আবার সভা করলেন এবং সেই সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ঠিক কি কি বার্তা দিলেন আজকের প্রতিবেদনে দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পরিবর্তন নিশ্চয়ই হবে, পরিবর্তন হওয়া দরকার। আজ 15 বছরের উপরে মমতা ব্যানার্জি শাসন করছে। রেপ, ধর্ষণ, চোর জচ্চুরি, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, এই সকলই তো পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গে আছে কি? শিল্প নেই। পশ্চিমবঙ্গের লোক গুজরাটে কাজ করতে যায়, আজ গুজরাটে গিয়ে পরে পশ্চিমবঙ্গের লোক কাজ করছে, বিদেশে কাজ করছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে কাজ নেই। পশ্চিমবঙ্গের মানুষ কি করবে? চপ ভাজবে। দিদি বলেছে পশ্চিমবঙ্গের মানুষ কি করবে? ঝালমুড়ি বিক্রি করবে, চপ ভাজবে, ঘুগনি করবে, এগুলোই তো পশ্চিমবঙ্গের লোকের কাজ। আর তো কিছু কাজ নেই। পশ্চিমবঙ্গের শিল্প কোথায়? আপনি বলুন না। আর ভাতাতে সংসার চলে না, শিল্প চাই। বিজেপি সরকার, বিজেপি গভর্নমেন্ট এলে আর যদি আমাদের মনের ইচ্ছে পূর্ণ হয়, মাননীয় শুভেন্দু অধিকারী যদি চিফ মিনিস্টার হয়, তো পশ্চিমবঙ্গে একদম শিল্প প্রথম শিল্প আসবে। আর যারা ধর্ষণ রেপ করবে, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে তাদের কি অবস্থা হবে, ঠিক আছে? আমাদের ডাক্তার দিদির মা আজকে দাঁড়িয়েছে। আজ মহিলাদের কত বড় গর্ব, ঠিক আছে, যে ডাক্তার দিদির মা আমাদের এমএলএ হতে চায়। মহিলা সুরক্ষার ব্যাপারে আমাদের বিজেপি কড়া পদক্ষেপ নেবে আগামী দিনে। আর আমাদের সরকার হচ্ছে 26-এ, আপনারা জেনে রাখুন। কি মনে হয় এবার? মনে হয় কি ঝড় চলছে, ঝড়। তৃণমূল কংগ্রেসের এই ঝড়ে আর একদম পুরো বঙ্গোপসাগরে দিয়ে উপড়িয়ে ফেলে দেবে এই ঝড়, বলার কিচ্ছু নাই। মানুষ খেপে গেছে, মানুষ নিস্তার চাইছে, মানুষ বাংলায় স্বাধীনতা চাইছে, বাংলাতে পরাধীন বাংলা স্বাধীনতা চাইছে বাংলার মানুষ। এই 15 বছরে বুক ফাটে তো মুখ ফাটে না, কোনো তার প্রতিবাদ করতে পারিনি। মানুষ স্বাধীনতা পায়নি, বাক স্বাধীনতা পায়নি, শান্তি নেই, চাকরি নেই, লেখাপড়ার দাম নেই, খালি চোর, চুরি, চোর, চাল চোর, কয়লা চোর, বালি চোর, মাটি চোর, মানে একদমে এক নিঃশ্বাসে চুরির গল্প এক নিঃশ্বাসে বলা মুশকিল। রাজ্য জুড়ে আজকে প্রধানমন্ত্রী 3টে সভা করেছেন এবং কেবল যে প্রধানমন্ত্রী সভা করছেন তা নয়, পাশাপাশি অমিত শাহ আজকে পুরুলিয়া এবং বাঁকুড়াতে সভা করেছেন। ফলে বিজেপি স্টার ক্যাম্পেনার হিসেবে সবার আগে কিন্তু এগিয়ে আসছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সভাগুলো বিশাল যে একটা প্রভাব ফেলছে তা কিন্তু পরিষ্কার। যে পরিমাণে ভিড় প্রধানমন্ত্রী সকালের সভায় হয়েছিল, সভা শুরুর আগে থেকে যে পরিমাণ মানুষ সভাস্থলে গিয়ে ভিড় করছিল, তা কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছিল 26-এ সত্যি সত্যি জেলার মানুষ পরিবর্তন চাইছে। এই পশ্চিমবঙ্গের মানুষ 26-এ পরিবর্তনের লক্ষ্যেই এগোচ্ছে, যার জন্য প্রধানমন্ত্রীর সভাগুলো একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে সেই মানুষের চিন্তাধারার উপর। এবং প্রধানমন্ত্রী এই জবে থেকে ভোট ঘোষণা হয়েছে, ভোট ঘোষণার পর থেকে এবং ভোট ঘোষণার আগেও প্রধানমন্ত্রী বহুবার বঙ্গ সফরে এসেছেন এবং প্রত্যেকটা সভা থেকে বিভিন্ন বার্তা দিয়েছেন। ভোট ঘোষণার পরে প্রধানমন্ত্রী পরপর প্রায় বঙ্গ সফরে আসছেন, পাশাপাশি সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। এবং প্রধানমন্ত্রী এই বারে বারে বঙ্গ সফর থেকে একটাই বার্তা দিয়েছেন যে পরিবর্তন দরকার, যার জন্য মানুষকে একবারের জন্য বিজেপিকে সুযোগ দিতে হবে। যেই মানুষ বাম সরকারকে 35 বছরের জন্য সুযোগ দিয়েছিল, তৃণমূল সরকারকে 15 বছরের জন্য সুযোগ দিয়েছিল, বিজেপি সরকারকে যাতে 5 বছরের জন্য সুযোগ দেয়, সেই বার্তাই কিন্তু প্রধানমন্ত্রী বারংবার দিচ্ছেন এবং বারংবার মানুষের কাছে আবেদন করছেন 5 বছরের জন্য একটা বার সুযোগ দেওয়ার। এবং প্রধানমন্ত্রীর সভায় যে পরিমাণ জনস্রোত দেখা যাচ্ছে, রীতিমতো আজকে সবাই প্রধানমন্ত্রীর যে সভা ছিল, কোথায় কোথায় সভা ছিল আগে আপনাদের বলি। প্রথমে প্রধানমন্ত্রী পূর্ব বর্ধমানের কাটোয়ায় সভা করেছিলেন এবং ঠিক কাটোয়ার সবার আগে, সকালের সবার আগে যে পরিমাণ মানুষজনের ভিড় সভাস্থলে ছিল, কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে যে মানুষ সত্যিই পরিবর্তন চাইছে। এবং পরবর্তী সভা করেন তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরে, সেখান থেকে নবদ্বীপ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের যারা প্রার্থী তাদের প্রচার করেন। পাশাপাশি আমরা দেখি তার তৃতীয় সভা কুশমন্ডিতে। এই 3টে সভা থেকেই কিন্তু প্রধানমন্ত্রী বারংবার একই বার্তা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সভার যে ভিড়, যে পরিমাণ ভিড়, সে ভিড় কিন্তু তৃণমূলের মনে কোথাও গিয়ে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে।
প্রত্যেকটা সভাতে মানুষ গিয়ে ভিড় করছে এবং একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য, প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য তাদের যে উচ্ছ্বাস দেখাচ্ছে তা কিন্তু তৃণমূল সরকারের পতনের দিকেই ইঙ্গিত দিচ্ছে এবং তৃণমূল সরকার এটা নিয়ে ভয় পাচ্ছে এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফে। আগে সবার ছবি একবার দেখাবো এবং প্রধানমন্ত্রী 3টে সভা থেকে ঠিক কি কি বার্তা দিলেন, আবার কোন পরিবর্তনের লক্ষ্যে কথা বললেন সেটাও একবার শোনাবো। भरोसा देने आया हूं, बंगाल बीजेपी ने बहनों को हर महीने 3,000 रुपया देने का ऐलान किया है। कितना 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 और भी बहुत सारी घोषणाएं हैं। हम ये सब तो करेंगे ही। सबसे बड़ी बात, बीजेपी के सेवा काल में बंगाल की हर बहन बेटी बिना भय के कभी भी कहीं भी आ जा सकेगी। बीजेपी सरकार यानी महिलाओं की सुरक्षा का पूरा भरोसा मिलेगा। ये टीएमसी की निर्मम सरकार और बीजेपी सरकार में सबसे बड़ा अंतर है। অন্যদিকে অমিত শাহ বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আবারও বার্তা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গকে শিল্প উদ্যোগের কেন্দ্র বানানো হবে আবারও বিজেপি সরকার ক্ষমতায় এলে। পরিষ্কার কিন্তু তরুণদের উদ্দেশ্যে এই বার্তা অমিত শাহ দিচ্ছেন এবং পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ কথা আজকে আবারও অমিত শাহ বিভিন্ন সভা থেকে মানুষকে মনে করিয়ে দিয়েছেন, এই অনুপ্রবেশকারী ইস্যুতে কিন্তু আবারও সেই পুরনো নীতি ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন। অর্থাৎ অনুপ্রবেশ সংক্রান্ত কারণে একেবারেই কিন্তু জিরো টলারেন্স নীতি মোদী সরকার নেবে তা আবারও মনে করিয়ে দিয়েছেন। की जो उपेक्षा करी है इसका हिसाब किताब करने का समय आ गया है। यहां से नौजवानों को पलायन करना पड़ा, किसानों को अपनी उपज का दाम नहीं मिलता। यहां के आलू किसान 20 रुपया किलो से ज्यादा रेट से आलू जाना चाहिए, 2 रुपया भी नहीं मिलता, क्योंकि ममता दीदी का अहंकार कि हमारा आलू हम झारखंड ओडिशा नहीं भेजेंगे, इसके कारण पूरे बंगाल के आलू किसान आज परेशान है। भाइयों बहनों, मैं वादा कर कर जाता हूं, विष्णुपुर वालों को भाजपा का मुख्यमंत्री बनते ही उसी दिन बंगाल का आलू ओडिशा, झारखंड और पूरे भारत में जाएगा। हमारे आलू किसानों को उसका दाम मिलना चाहिए और हम यही विष्णुपुर में आलू के बीज अच्छे बनाने का संयंत्र भारत सरकार की कोऑपरेटिव मिनिस्ट्री डालेगी। ফলে দেখার বিষয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহর এই ব্যাক টু ব্যাক সভাগুলো সত্যি সত্যি বিজেপিকে কোনো লাভ করে দিতে পারে কিনা 26 নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা বলুন তো আপনারা কি মনে করছেন, এই যেভাবে প্রধানমন্ত্রী বারংবার বঙ্গ সফরে আসছেন, অমিত শাহ বারংবার বঙ্গ সফরে আসছেন, বিভিন্ন র্যালি করছেন, সভা করছেন, মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন, মানুষের মনে বার্তা দিচ্ছেন যে বিজেপি সরকার এলে তাদের উন্নতি হবে, বিশেষ করে কালকে সংকল্পপত্র প্রকাশের পর সত্যি সত্যি কি 26-এ মানুষ বিজেপিকে ভোট দেবে এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বার্তাগুলোকে বিশ্বাস করে সেই দিকে এগিয়ে যাবে পরিবর্তনের লক্ষ্যে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।